গুড মোদি কেয়ার মোদি ওই মর্নিং ফ্রেন্ডস। সকলে ভালো আছেন তো? আশা করি ভালোই আছেন, আমি তো ভীষণই ভালো আছি। কেন বলুন তো, আজকে আবার সেই মঙ্গলবার এসে উপস্থিত হয়েছে। আমরা তো এর জন্য অপেক্ষা করে থাকি, তাই তো নাকি, যে কবে সেই মঙ্গলবার আসবে আমরা আবার কিছু শিখতে পারবো। দেখুন, আমাদের উইনার্স গ্রুপ অফ একাডেমির কর্ণধার সন্দীপ খান মহাশয়, তিনি আমাদেরকে নানাভাবেই শেখাবার চেষ্টা করেন, নানান মিটিং। কিন্তু আমরা কি বলুন তো, সবসময় সবাই সব প্রতিবন্ধকতা কাটিয়ে মিটিং এ হয়তো উপস্থিত হতে পারি না। কিন্তু তার জন্য আমাদের আফসোস করার কোনো জায়গা উনি রাখেন না। আমরা যদি মিটিং এ নাও যেতে পারি, মিটিং এ কি হচ্ছে বা কি শেখাচ্ছেন আরো স্যারেরা এসে, উনি কিন্তু সেগুলোকে আমাদের এই জুম মিটিং এর মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দেন, বারবার করে শেখান, যাতে আমরা ভালো করে নলেজ পেয়ে আমরা কাজটা করতে পারি। এর জন্য প্রথমেই তো আমি আমাদের উইনার্স গ্রুপ অফ একাডেমির কর্ণধার সন্দীপ স্যার মহাশয়কে জানাই আমার তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম। আর এরকম একটা মিটিং এ আমাকে আজকে এমসি করতে দেওয়ার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। দেখুন, উনি তো আমাদের জন্য এই মঙ্গলবারটা জুম সেশনের মাধ্যমে আমাদেরকে বারবার করে একই জিনিস শেখান, যেরকম ভাবে আমাদের টিচাররা বা আমাদের গার্জেনরা আমাদেরকে শেখান। তা সেরকম ভাবে শেখান আমরা যাতে শিখতে পারি। তা সে আমরা তো শিখবো, তাই তো নাকি? তা সেই শিখবো বলেই আমরা সকলে এখন এই জুমেতে উপস্থিত হয়েছি। সে তো শিখবোই। এবার আমি একটু আমার পরিচয়টা দিই। আমি হচ্ছি শিবানী চ্যাটার্জি, থেকে বিলং করি। আমি এই সিস্টেমে একজন ডায়মন্ড। দেখুন, আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে কি, বিজনেস ডেভেলপমেন্ট। বিজনেস ডেভেলপমেন্ট শিখবো। দেখুন, এই বিজনেসটা আমরা ডেভেলপ করবো, কিন্তু এই বিজনেসটা যে মানুষটা আমাদের হাতে তুলে দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের উম, মোদি কেয়ারের যে চেয়ারম্যান, তিনি হচ্ছেন উম, সমীর মোদি স্যার। তা প্রথমেই তাই ওনাকে জানাই তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম। দেখুন, উনি যদি এত সুন্দর একটা সিস্টেম, এত সুন্দর একটা প্ল্যান আমাদেরকে না হাতে তুলে দিতেন, তাহলে কিন্তু আমরা এই বিজনেসটা করতেও পারতাম না, বা তাতে কিভাবে ডেভেলপ করবো সেটাও ভাবতাম না। তাই উনি এত সুন্দর একটা প্ল্যান আমাদেরকে তুলে দিয়েছেন, যাতে আমরা নিজেদের কাজ করে বিজনেসটার মধ্যে ডেভেলপ করে আমরা একটা ইনকাম করতে পারি। শুধু একটা যা হোক ইনকাম নয়, কিন্তু এই ইনফিনিটি প্ল্যানের মধ্যে দিয়ে অ- আমরা অপর্যাপ্ত ইনকাম। তার জন্য কি দরকার, আমাদের শিক্ষা। সেই শিক্ষাটা আমরা কি করব, এই জুম সেশনের মাধ্যমে নেব। দেখুন, শিখবো তো আমরা অবশ্যই। তা আমাকেও এই সিস্টেমে যিনি এনেছেন, তিনি হচ্ছেন যে আমার সিনিয়র শ্রাবণী মুখার্জি ম্যাম। তাই প্রথমেই ওনাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। উনি আমাকে এখানে এনেছিলেন বলেই আমিও আজকে একটা ইনকাম করছি, বা ভবিষ্যতে আরো ইনকাম বাড়াবো সেই ভাবনাটা ভাবতে পারছি। এর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। তাছাড়াও এই বিজনেসটা করতে যে মানুষগুলো আমাকে সাহায্য করে, তিনি হচ্ছেন সুদীপ্ত ভট্টাচার্য মহাশয়, এবং অর্চনা সাঁতরা মহাশয়, এবং অশোক সাঁতরা মহাশয়। তাই ওনাদেরকেও জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। দেখুন, বিজনেসটা তো শিখবো। বিজনেসটা শিখতে গেলে আমাদের কি দরকার, একটু এনার্জি দরকার, যেটার মধ্যে দিয়ে আমরা কি করব, এনার্জি পেলে আমরা আরো বেশি ভালো করে শিখতে পারবো। তাই এনার্জিটা পাওয়ার জন্য আমরা কি করি, প্রথমেই একটু আমাদের থিম সংটা শুনে নিই। তা চলুন আমরা একটু আমাদের থিম সংটা শুনে নিই। अरे नए हवाले नए इरादे नए नए तेरे जज्बात आजादी के ख्वाब में तेरे हम है पूरे दिल के साथ, दिल के साथ, हाँ दिल के साथ। अरे नई है दुनिया नई है खुशियाँ नई नई तेरी बुनियाद, जहाँ चले तू एक कदम चले दो कदम हम तेरे साथ, हाँ तेरे साथ, हाँ तेरे साथ, हाँ तेरे साथ। तेरी मंजिल के है हम सफर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर। अनगिनत सपने आशाएं बिन बंदिश बिन सीमाएं, चाहे जो हालात बने हम साथ खड़े हैं हम साए। कदम मिलाकर चलने को हम जान हथेली पर लाए, जान हथेली पर लाए, हाँ जान हथेली पर लाए। और तेरी उम्मीद
मोदी केयर मोदी केयर। আমরা সংটা শুনে নিলাম, বেশ খানিকটা এনার্জি পেয়েছি, কি পেয়েছি তো? হ্যাঁ, আমরা এনার্জি তো পেয়েছি। দেখুন, আমাদের এনার্জিটাকে বজায় রাখার জন্য বা বাড়ানোর জন্য আমাদের সমীর মোদী স্যার আরো অনেক কিছু করেছেন। যেরকম তিনি কি করেছেন, খুব ভালো ভালো আমাদেরকে অফার দিয়েছেন। আজকে মাসের 1 তারিখ, আমরা সবাই জানি। আমরা আমার নতুন করে বিজনেসটা আজকে থেকে শুরু করব। তা সেই জন্য সেই স্যার আমাদের কাছে কি করেছেন, অনেক অফার দিয়েছেন, যাতে আমাদের এনার্জিটা আরো বাড়ে, আমরা আরো সুন্দর করে কাজটা করতে পারি, আমরা আরো আগিয়ে যেতে পারি। তা এই অফার গুলো আমি একটু স্ক্রিনে দেওয়ার জন্য বলবো। প্রথমেই রিপারচেস অফার, যে আমরা সেটা কি পাবো। একটু স্ক্রিনটা বড় করা যাবে? হ্যাঁ, দেখুন, রিপারচেস অফার আমরা সবাই জানি, আমরা যারা পুরানো আছি তারা হচ্ছে 1 থেকে 15 তারিখ পর্যন্ত এই ফেসিলিটিটা পাবো, আর যারা নতুন মানুষ আসবে তারা কি মাসের শেষ দিন পর্যন্ত এটা পাবো। প্রথমেই যদি আমরা 1000 টাকার কেনাকাটা করি, তাহলেই তখন পেয়ে যাব আমরা আমাদের কন্ডিশনার বা শ্যাম্পু। আবার 2000 টাকার যদি কেনাকাটা করি, তার সাথে সাথে পেয়ে যাব ফেস প্যাক আর নিম বটুকোলা ফেস ওয়াশ। তারপরে আবার যদি 3000 টাকার কেনাকাটা করি, তাহলে তখন আমরা পেয়ে যাব আমাদের যে ওয়াশমেট লিকুইড আছে সেটা। তারপরে আমাদের যে ফেয়ারনেস জেল আছে সেটা। তারপরে আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড, কনসিলার, এগুলো সব আমরা 3000 টাকার উপরে পেয়ে যাবো। তারপরেই আছে আমাদের 5000 টাকা স্ল্যাব। 5000 টাকার কেনাকাটা করলে আমরা প্রথমে আমাদের শ্যাম্পু, তার সঙ্গে গ্রিন টি। এখানে অনেকগুলো অফার আছে, আমরা যেটা খুশি চুজ করতে পারি। তার সঙ্গে আছে একটু বড় করো ডিটক্স, মাজন। তারপরে আছে পুদিনা উইথ তুলসী, তার সঙ্গে বডি লোশন। আর আছে কার্ডিও অ্যাক্টিভ, তার সঙ্গে সাবান, তার সঙ্গে আরেকটা আছে ফ্যাক্স অয়েল। এগুলো আমরা যে যার পছন্দ মতো। আর আছে পারফিউম। আমরা যে যার পছন্দ মতো আমরা এখান থেকে মাসের 15 তারিখের মধ্যে আমরা যারা পুরানো আছি, আমরা এই অফার গুলো নিয়ে নিতে পারবো। দেখুন, এ তো গেল 15 তারিখের মধ্যে। তাছাড়াও আরেকটা আমাদের দারুণ জিনিস আমাদের স্যার রেখেছেন, সেটা কি? দেখুন, আমরা সচরাচর কি স্বেচ্ছায় লটারি কাটতে যেতে পারিনি, ইচ্ছা থাকলেও যাওয়া হয় না। বা আমরা সবাই তো চাই আমাদের ভাগ্যটা একটু পরখ করে দেখতে। তা সেটা যদি আমরা দেখে নিতে চাই, আমরা এই বিজনেসটাও ডেভেলপ করতে পারবো, তার সঙ্গে সঙ্গে লটারিতেও আসতে পারবো। কিরকম? দেখুন, আমরা যদি 1 থেকে 10 তারিখের মধ্যে, আমাদের তো কিনতেই হবে, বিজনেস করতেই হবে, তা আমরা যদি বিজনেসটা একটু আগে আগে শুরু করি, আমাদের যারা টিমের মানুষ আছে তাদেরকেও বলি, যদি 1 থেকে 10 তারিখের মধ্যে আমরা 50 পিবি বিল করি, তাহলে আমরা একটা টিকিট পাবো। আর যদি 100 পিবি বিল করি, তাহলে তিনটে টিকিট পাবো। আর তার মধ্যে কি কি আমাদের স্যার রেখেছেন, দেখুন, প্রথমেই 1 নম্বরে দিয়েছেন কি, দুজন হচ্ছে যে আমরা গাড়ি পাবো। তারপরেই আছে 4জন হচ্ছে যে ল্যাপটপ পাবো। তারপরে আবার 4জন আছে কি এয়ার কন্ডিশনার পাবো। তারপরে 4জন আছে কি এলইডি টিভি পাবো। তারপরে 4জন আছে কি রিফ্রিজারেটর। তারপরে আছে 4জন কি আছে ওয়াশিং মেশিন। তাহলে আমরা যদি 10 তারিখের মধ্যে আমাদের সবার বিলটা কমপ্লিট করতে ফেলতে পারি, 50 পিবি 100 পিবি যার যেরকম মনে হবে, তাহলে কিন্তু আমরা এই লটারিতে অংশগ্রহণ করতে পারবো 10 কদমে। তাই 10 কদমে এত কিছু আমরা পেতে পারি। তাহলে আমরা সবাই করে নেবো তো 10 তারিখের মধ্যে বিলটা? হ্যাঁ, আমি তো অবশ্যই করব। আর আপনাদেরকে বলবো আপনারাও এটা করে নিন। করে নিলে আমরা এই অফার গুলো পেতে পারবো। সেটা হতে পারে হয়তো 100 পিবি কোনো কারণে করতে পারলাম না, তিনটে টিকিট নিতে পারলাম না, কিন্তু অবশ্যই আমরা 50 পিবি অন্তত করে নেব, যাতে আমরা অন্তত একটা টিকিটও পেতে পারি। তাহলে আমরা ভাগ্যটা দেখে নিতে পারবো যে আমাদের আমরা কিছু পেতে পারি কিনা। আমাদের তো অনেক সময় ইচ্ছে যায় লটারি কাটতে, যায় তো নাকি? তা দেখুন, সেটা যখন কাটা হয় না, তো আমরা এই বিজনেসের মধ্যে দিয়ে আমরা আমাদের ভাগ্যটাকেও একটু পরখ করি। দেখুন, এ তো গেল আমরা কি কি পাবো সেটার কথা, আমাদের স্যার এত কিছু আমাদের জন্য রেখেছেন, তা সেগুলো তো আমরা নেব। তারপরে দেখুন, আমরা আজকে সবাই এই
প্ল্যাটফর্মে এসেছি কি করতে, বিজনেস। আমরা নিজেদের প্রয়োজনে ভালো থাকি সেটা ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে আমরা বিজনেসটাও করি। বিজনেসটা করার জন্য আমরা কি করি, আমরা অর্থ উপার্জন করতে পারি। তবে এই বিজনেসটা করতে গেলে কি হবে, আমরা বিজনেসে কিভাবে ডেভেলপ করতে পারবো সেটা আমাদেরকে শিখতে হবে। দেখুন, না শিখলে আমরা তো কেউ ডেভেলপ করতে পারবো না। তো আমরা শিখবো কাদের কাছ থেকে, সেরকম মানুষের কাছ থেকে যারা আগে এই বিজনেসটা ডেভেলপ করেছেন। তারা কিভাবে করেছেন আমরা যদি জানি, তবেই তো আমরাও নিজেরাও করতে পারবো, তাই তো? নাকি ঠিক বলছি তো? দেখুন, তা সেই রকম আমরা একজন মানুষের কাছ থেকে আজকে আমরা শিখবো যে বিজনেসটা কিভাবে ডেভেলপ করা যায়। যে মানুষটা নিজে অনেকটা নিজের বিজনেসকে ডেভেলপ করেছেন, শুধু নিজের বিজনেসটা ডেভেলপ করে নিজে যে ইনকাম করছেন সেটাই নয়, তিনি তার সাথে সাথে নিজের টিমকে খুব সুন্দরভাবে আগিয়ে নিয়ে যাচ্ছেন। ওনার টিমে এরকম অনেক মানুষ আছেন যারা নিজেদের বিজনেস ডেভেলপ করে একটা খুব সুন্দর ইনকামের জায়গায় নিজেদেরকে নিয়ে গেছে। ওনার টিম থেকে গাড়িও পেয়ে গেছেন। এরকম মানুষও আছেন। তারপরে এসিডি, ইডি, এরকম মানুষ তো অনেকেই আছেন। তা তারাও 20, 25, 30 হাজার টাকা ইনকাম করেন। আর সব থেকে বড় কথা কি জানেন, সেই মানুষটা না নিজে মানুষ হিসাবেও খুব ভালো। দেখুন, আমাদের ইনকাম তো আমরা করব, শিখবো, সেটা তো আছে, কিন্তু ওনাকে আমি খুব কাছ থেকে দেখি এবং শিখি রোজ, যে উনি কিভাবে বিজনেসটা এগিয়ে নিয়ে যান এবং কিভাবে আমাদের সবাইকে প্রতিদিন শেখান এবং ইন্সপায়ার করেন যে আমরাও কিভাবে বিজনেসটা করতে পারবো। আমি এত কথা কেন বলতে পারছি, কেন কি আমিও ওনার টিমেরই একজন মেম্বার, উনি আমারও আপনি। সেই জন্য আমি ওনাকে খুব কাছ থেকে দেখি আর দেখি এবং রোজ রোজ একটু একটু করে শিখি। তা আমি তো শিখি, আমি চাইবো যে আপনারাও শিখবেন ওনার কাছ থেকে আজকে। তা সেরকম একজন মানুষকে আমি আজকে ডেকে নেবো আপনাদের কাছে, যিনি বিজনেসটা কিভাবে ডেভেলপ করতে হবে সেটা আমাদেরকে শেখাবে। দেখুন, তিনি শুধু যে নিজে বিজনেস ডেভেলপ করেছে তাই নয়, আগে বললাম টিমের বিজনেস ডেভেলপ করেছে। তা আমরা সবাই আজকে ওনার কাছ থেকে বিজনেসটা কিভাবে ডেভেলপ করা যায় সেটা শিখে নেব। উনি নিজে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ট্যুর করেছেন। তা সেরকম একজন মানুষ, যিনি সিস্টেমে সিনিয়র ডাইরেক্টর, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন সুদীপ্ত ভট্টাচার্য মহাশয়। প্লিজ স্যার, ওয়েলকাম। আমি ওনাকে একটা ক্ল্যাপিং এর মাধ্যমে ডেকে নেবো। প্লিজ স্যার, কাম অন দ্য স্ক্রিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো গুড মোদিওয়ে মর্নিং ফ্রেন্ডস। তো জানেন তো, যদি ক্রিকেটে ওপেনিং ব্যাটসম্যান সুন্দরভাবে খেলে দেয়, বাকি খেলাটা কিন্তু অন্যান্য টিমের কাছে, মেম্বারদের কাছে খুব সহজ হয়ে যায়। তো আজকে সেরকমই শিবানী ম্যাডাম অত্যন্ত খুব সুন্দরভাবে প্রথমে শুরুটা এত সুন্দর করে দিয়েছেন। তো তার জন্য আমি একটা কিন্তু জোরদার তালি চেয়ে নিচ্ছি সকলের কাছ থেকে। তিনি খুব সুন্দরভাবে শুরু করে গেছেন এবং তিনিও খুব সুন্দরভাবে বিজনেসটাকে ডেভেলপ করছেন। আমি চাই আগামী দিনে তিনিও অনেক অনেক বড় জায়গায় যেতে পারেন। তো বন্ধু, অনেকদিন পর আজ আমি উইনার্স গ্রুপ অফ একাডেমির জুম মিটিং এ হাজির হতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। তো এই জুম মিটিং যিনি আয়োজন করেছেন বা দীর্ঘ বেশ কয়েক বছর ধরে করে আসছেন, তো সেই উইনার্স গ্রুপ অফ একাডেমির কর্ণধার মিস্টার সন্দীপ খানকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। এবং তার সাথে সাথে যে মানুষটা না থাকলে হয়তো আমার মোদি কেয়ারে আসা হতো না, যার হাত ধরে আমি মোদি কেয়ারে প্রবেশ করেছি, তিনি আর কেউ নন, তিনি হলেন মিসেস মঞ্জুমালা ভট্টাচার্য। তাকেও আমার জানাই সশ্রদ্ধ প্রণাম। এবং যে মানুষটা সর্বোপরি সব সময় আমাকে এবং আমার টিমকে এগিয়ে যেতে সাহায্য করেন, তারা হলেন মিসেস অর্চনা সাঁতরা এবং অশোক সাঁতরা মহাশয়। তাদেরকেও জানাই আমার তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম। এবং সর্বোপরি আমার লাভলি টিম, যে টিম আছে বলেই আজকে কিন্তু আমি ডেভেলপ করতে পারছি এবং তাদেরকে নিয়ে সুন্দরভাবে এগিয়ে যাওয়ার একটা পথ আমি পাচ্ছি। তো আরো একজন মানুষ, যিনি কিন্তু যদি না থাকতেন হয়তো আমরা এত কথা বলারও জায়গা পেতাম না, এত সুন্দরও সিস্টেম পেতাম না। তিনি আর কেউ নন, আমাদের মোদি কেয়ার, অর্থাৎ মোদি ওয়ে, তার প্রতিষ্ঠাতা, তার কর্ণধার, তার চেয়ারম্যান মিস্টার সমীর কুমার মোদির উদ্দেশ্যে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। তো তিনি এমন একজন মানুষ যিনি কিন্তু চেয়েছেন প্রত্যেকের ডেভেলপমেন্ট, তো যাতে প্রত্যেকে আজাদি পাই। কিসের আজাদি? অর্থনৈতিক আজাদি বন্ধু। তো এই অর্থনৈতিক আজাদি পেতে গেলে আমাদেরকে কি করতে হয়? সুন্দরভাবে সিস্টেমে থাকতে হয়। তো আমরা যদি এই সিস্টেমটাকে সুন্দরভাবে মেনে চলতে পারি, তাহলে বন্ধু আমরা কিন্তু এই মোদি কেয়ার সিস্টেমে
আমরা আমাদের স্বপ্নটাকে সুন্দরভাবে পূরণ করতে পারবো। মোদি কেয়ার সেরকমই একটা প্ল্যাটফর্ম, স্বপ্ন পূরণের প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা আমাদের প্রত্যেকের স্বপ্নকে কিন্তু বাস্তবায়িত করতে পারি। তো সেই রকম একটা প্ল্যাটফর্মে মোদি ওয়ে শুরু হয়েছে 1লা মে থেকে, এবং 1লা মে থেকে কোম্পানি নতুন প্ল্যান দিয়েছে। তো যে প্ল্যানে কি রয়েছে না, সুন্দর একটা সিস্টেম, খুব অনেক ইজি, আগে যে প্ল্যান ছিল তার থেকে অনেক ইজি করে দিয়েছে কোম্পানি। তো আমরা নিশ্চয়ই জানি প্রত্যেকে যে 3টে পি এর উপর যে কোনো কোম্পানি বা যে কোনো বিজনেস চলে। কিসের 3টে পি? না, প্রথম হচ্ছে প্রোফাইল, আর সেকেন্ড হচ্ছে প্রোডাক্ট, আর থার্ড হচ্ছে প্ল্যান। তো আমরা জানি আমরা যে কোম্পানিতে আছি সে কোম্পানির প্রোফাইল নিয়ে কোনো কথা হবে না, কারণ কোম্পানির প্রতিষ্ঠাতা এমন একজন মানুষ যিনি হচ্ছেন মিস্টার গুজরমাল মোদি। মোদি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করে গেছেন 1933, এবং তার পরবর্তীকালে তার ছেলে কিষণ কুমার মোদি কি করেছেন না, তার সেই বিজনেসটাকে সুন্দরভাবে ডেভেলপ করেছেন। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে গুজরমাল মোদি এবং তার পরবর্তীকালে কিষণ কুমার মোদি এসেছেন, এবং তার পরবর্তী প্রজন্ম, তৃতীয় প্রজন্ম মিস্টার সমীর কুমার মোদি আজকে আমাদেরকে সুন্দরভাবে একটা সিস্টেম দিয়েছেন, যে সিস্টেমের মধ্যে থেকে আমরা কিন্তু নিজেদেরকে ডেভেলপ করতে পারবো। তো ডেভেলপ করতে গেলে কি করতে হবে? তো কোম্পানির সুন্দর একটা প্ল্যান, যে প্ল্যানে একজন নতুন মানুষ যে মোদি কেয়ার সিস্টেমে আসছে, কিংবা যে মোদি কেয়ার সিস্টেমে অনেকদিনই আছে এখনো হয়তো ডাইরেক্টর হয়ে ওঠেনি, আগে সে মানুষটা কিন্তু বিশেষ রোজগার পেত না। আমিও প্রথম দিকে যখন মোদি কেয়ারে এসেছিলাম তখন কিন্তু বিশেষ রোজগার পাইনি প্রথম শুরুতে, অর্থাৎ ডাইরেক্টর হওয়ার আগে অবস্থায়। কিন্তু এখন কোম্পানি যে প্ল্যান দিয়েছে, তো সৌভিককে নেক্সট করতে বলবো। তো যে প্ল্যানেতে আমরা কিন্তু সুন্দরভাবে ইনকাম শুরু করতে পারি, শুরুতেই একটা সুন্দর ইনকামে আসতে পারি। তো আমি একদম ডাইরেক্ট সিস্টেমেই ঢুকে যাই। তো দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি কি মাইলস্টোন 1 এবং মাইলস্টোন 2। তো মাইলস্টোন 1 এর কথা যদি বলি, মাইলস্টোন 1 এ কোম্পানি কি বলেছে, জাস্ট আমি নিজে এবং আমি 4টে মানুষকে আমার ডাইরেক্ট স্পন্সর হিসেবে রাখবো, এবং সেই 4টে মানুষকে কি করব, নিজে যেমন 50 পিবি, মিনিমাম 50 পিবি বিজনেস করব, এবং তার সাথে সাথে 4টে মানুষকে আমিও কিন্তু 50 পিবি বিজনেস করাবো। তো বন্ধু, এই যদি সিস্টেমটা হয়, মাইলস্টোন 1 হয়, সেক্ষেত্রে টোটাল গ্রুপ পিবি কত দাঁড়াচ্ছে? 250। 250 গ্রুপ পিবিতে আগে কিন্তু বিশেষ ইনকাম ছিল না বন্ধু, কিন্তু এখন এই 250 গ্রুপ পিবি আমরা যদি করতে পারি, আমরা তাহলে কোথায় যেতে পারি? পাওয়ার অফ 4 এর মধ্যে আমরা কিন্তু নিজেদেরকে প্রবেশ করাতে পারি। আর এই পাওয়ার অফ 4 এর মধ্যে যদি প্রবেশ করাতে পারি, তাহলে সেক্ষেত্রে জাস্ট এটুখানি কাজ, নিজে 50 করব আর 4টে মানুষকে 50 করাবো, তাহলেই কিন্তু আমরা এখান থেকে কোম্পানির পুল থেকে 5% পুল হিসেবে আমরা দুটো শেয়ার কিন্তু অলরেডি পেয়ে যাব। বর্তমানে যে দুটো শেয়ারের মূল্য কিন্তু 910 টাকার মতো। তো বন্ধু, যদি 910 টাকা ইনকাম থাকে, এবং তার সাথে সাথে কোম্পানি আরো একটা সুন্দর প্ল্যান ইনকাম দিয়েছে, যেটা হচ্ছে প্রোগ্রেসিভ বোনাস। যে প্রোগ্রেসিভ বোনাস থেকে আমরা কিন্তু অলরেডি আরো 108 টাকা ইনকাম পাবো। তাহলে বন্ধু কত হলো? 1000-এর উপর। তো একটা মানুষ, যে মানুষটা প্রথম মোদি কেয়ারে এসেছে, সে মানুষটা প্রথম নিজের প্রোডাক্ট নিয়েছে এবং 50 পিবি বিজনেস করেছে, তার সাথে সাথে তার সঙ্গী হিসাবে 4টে মানুষকে এনেছে। বন্ধু, আমরা 4টে মানুষ কি পেতে পারি না? 4টে মানুষ কিন্তু আমাদের অত্যন্ত প্রয়োজন। আজকে হয়তো শুনতে খারাপ লাগে, কিন্তু মৃত্যুর পরেও প্রত্যেকটা মানুষের কিন্তু 4টে মানুষ প্রয়োজন হয়, মিনিমাম 4টে মানুষ লাগে। তাহলে আমরা যদি মৃত্যুর পরে 4টে মানুষকে খুঁজতে পারি, তাহলে জীবন্ত অবস্থা আমরা 4টে মানুষ খুঁজতে পারবো না? আর 4টে মানুষকে যদি আমরা খুঁজতে পারি, 4টে মানুষকে নিয়ে সুন্দর একটা কিন্তু আমরা বিজনেসে পদার্পণ করতে পারবো। প্রথম ধাপ আমাদের কোম্পানির মোদি ওয়ে সিস্টেমের প্রথম ধাপ মাইলস্টোন 1-এ কিন্তু আমরা পেয়ে যাব 1000 টাকার বেশি ইনকাম। তাহলে একটা মানুষ, যে মানুষটা প্রথম মাসে এসে শুধু নিজে 50 পিবি করেছে আর 4টে মানুষকে 50 পিবি করেছে, সে যদি 1000 টাকা ইনকাম পায়, সে মানুষটা নিশ্চয়ই আর বসে থাকবে না। তো তখন কোম্পানি কিন্তু সুন্দরভাবে আরেকটা সিস্টেম দিয়েছে কি না, মাইলস্টোন 2। তো বন্ধু, মাইলস্টোন 2 করতে গেলে কি করতে হবে? মাইলস্টোন 2-তে জাস্ট আমার 4টে মানুষ তো থাকবেই, আমরা নিজে যেমন 50 করেছিলাম এবং 4টে মানুষকে 50 তো করাবোই, তার সাথে সাথে টোটাল মোট 12 জন তার নিচে থাকবে। অর্থাৎ এই 12 জন, অর্থাৎ প্রত্যেক টিমে 2 জন করে তো মাস থাকবেই, তার সাথে আরো দুটো টিমে আমাদের আরো দুটো, অর্থাৎ চারটে চারটে করে মানুষ। তাহলে টোটাল কতজনের টিম হলো? 12, 4-এ 16, আর 1-এ 17। অর্থাৎ আমাদের টোটাল বিজনেস গ্রুপ পিবি কত হলো?
850 জিপিভি। এই 850 জিপিভি যখন একটা মানুষের বিজনেস গ্রুপে হয়ে যায়, সেক্ষেত্রে সে মানুষটা কিন্তু কি হয়, সেকেন্ড মাইলস্টোন হিসেবে তখন কিন্তু আর দুটো শেয়ার নয় বন্ধু, চারটে শেয়ার পায়। তো চারটে শেয়ার মানে ভাবুন, দুটো শেয়ারে কত পেতাম আমরা, 910 টাকা। আর চারটে শেয়ার মানে তাহলে কত পাবো, 1820 টাকা। 1820 টাকা পাবো, এবং তার সাথে সাথে আমরা কিন্তু এই প্রোগ্রেসিভ বোনাস হিসাবে আরো 1026 টাকা পাবো। তাহলে বন্ধু কত পেলাম, প্রায় 846 টাকা। একটা মানুষ কি করেছিল, প্রথম মাসে এসে জাস্ট চারটে মানুষকে নিয়ে এসেছিল, ঠিক সেম কাজটাই পরবর্তীকালে সে ধরে ধরে চারটে মানুষকে করিয়েছিল। অর্থাৎ সব মানুষ যদি নাও করতে পারে, জাস্ট দুটো মানুষ যদি একটু কমও হয়, তাহলেও কিন্তু 12 জন হলেও কিন্তু আমার মাইলস্টোন 2 হয়ে গেল। অর্থাৎ মাইলস্টোন 2 হওয়ার সাথে সাথে আমি কিন্তু প্রায় 2800 টাকার মতো ইনকাম পেলাম। একজন মানুষ যখন প্রথম শুরু করবে এবং তার একটা 50 পিবি বিজনেস করতে মিনিমাম আমরা জানি কত লাগে, 2500 থেকে 3000। আর 2500 থেকে 3000 টাকা যে বিজনেসটা করছে, আর সেই বিজনেস করার জন্য তার ধরে নিলাম খরচাই হয়েছে, তো সেই খরচার টাকাটা যদি উঠে চলে আসে, তাহলে সেই মানুষটা নিশ্চয়ই বিজনেসে থাকবে। তাই সেই মানুষটার বিজনেস করতে অসুবিধা হবে না। তো সৌভিককে নেক্সটে যেতে বলবো। তো তাহলে সেক্ষেত্রে আমরা দেখুন, পাওয়ার অফ ফোরে তাহলে কত পার্সেন্ট পুল পাচ্ছি, 5% পুল। এই 5% পুল যদি আমরা করতে পারি, তাহলে আমরা টিমকে নিশ্চয়ই ভাবে ডেভেলপ করতে পারবো। আর দেখুন একটা জিনিস, মোদিকের হচ্ছে এমন একটা সিস্টেম, আমাদেরকে প্রত্যেককে ভাবতে হবে কাদের জন্য, আমাদের টিমের জুনিয়রদের জন্য, অর্থাৎ টিমের নতুন নতুন মানুষদের জন্য। টিমের আমাদের যাদের হাত ধরে নিয়ে এসেছি, তাদেরকে যদি আমরা এখানে ইনকাম পাওয়াতে না পারি বন্ধু, আমরা কিন্তু এখানে ডেভেলপ করতে পারবো না, ইনকাম করতে পারবো না। তো সেই নতুন নতুন মানুষগুলোকে যখন আমরা মাইলস্টোন 1 বা মাইলস্টোন 2 এর মধ্যে ফেলে দেবো, তারা যখন সেখানে ইনকাম পাবে, তাহলে সেই মানুষগুলোকে আমরা কি করতে পারবো, ডেভেলপ করতে পারবো, এবং ডেভেলপ করে তাহলে কিন্তু আমরা তাদেরকে সেই উন্নতির জায়গায় নিয়ে যেতে পারবো। আর এই মাইলস্টোন 2 এর পরবর্তী ধাপ কিন্তু প্রথম ধাপ, যেখান থেকে আমাদের একটা বড় ইনকাম শুরু হয়। তো সৌভিককে নেক্সট করতে বলবো। তো প্রথম বড় ধাপ আমাদের কি, না কোম্পানিতে ডাইরেক্টর। তো ডাইরেক্টর হতে গেলে বন্ধু কি করতে হয়, জাস্ট 1100 পিবি, 1100 জিপিভি। অর্থাৎ আমি এবং আমার টিম ঠিক একই সিস্টেমে, এই পাওয়ার অফ ফোর, এই স্ট্রাকচার কোম্পানি কিন্তু এখন বলে দিয়েছে 14টা নয়, আগে 14টা, 14 জন হলে তবে সেই কোম্পানির একদম লাস্ট লেভেলে পৌঁছানো যেত 14টা ডাইরেক্টর বানালে। কোম্পানি এখন 14টা যাচ্ছে না, জাস্ট কোম্পানি চারটে টিমের উপরে স্ট্রাকচার করতে বলেছেন, এই চারটে টিমকেই আমাদের জাস্ট ডেভেলপ করতে বলেছেন। তো সেই চারটে টিম থেকে যদি আমরা কি করতে পারি, ঠিক ওই পাওয়ার অফ ফোর মাইলস্টোন 1 এ যেমন আমরা করেছিলাম 250 জিপিবি, ঠিক 250 জিপিবি যদি চারটে টিমে আমরা করতে পারি, 250 × 4, তাহলে কত হচ্ছে, 1000। আর নিজে করছিলাম কত, 50-50-এর জায়গায় নিজে তখন 100 করব, তাহলে আমার 1100 জিপিবি হয়ে যাবে। আর 1100 জিপিবি হয়ে যাওয়া মানে কোম্পানির একটা প্রথম বড় ধাপ, প্রথম বড় সিঁড়ি, যে সিঁড়িতে আমরা কিন্তু আমরা পৌঁছালে কি পেতে পারি, না ডাইরেক্টর বোনাস 17% পুল থেকে পুল। অর্থাৎ কোম্পানি, দেখুন আগে ডাইরেক্টর বোনাসে এত ইনকাম ছিল না, এখন ডাইরেক্টর বোনাস কোম্পানি কিন্তু 17% পুল করে দিয়েছে। তো নেক্সটে আর কি পাবো আমরা, তো সৌভিক নেক্সট আমরা তার সাথে সাথে পাবো দেখুন ভেহিকেল বোনাস। অর্থাৎ কোম্পানি জানে এই বিজনেসটা করতে গেলে আমাদেরকে অনেক দৌড় দিতে হয়, আর ডাইরেক্টর যেহেতু প্রথম ধাপ, আমাদেরকে কিন্তু সেই টিম ডেভেলপ করতে গেলে অনেক বেশি ছুটতে হবে। তো সেক্ষেত্রে কোম্পানি কিন্তু ভেহিকেল বোনাস দিয়েছে কত, 3%। আর এটা দেখুন ভালো করে, শুধুমাত্র ডাইরেক্টরদের জন্য। তাহলে আমরা যদি ডাইরেক্টর, মিনিমাম ডাইরেক্টরটাকে অ্যাচিভ করতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে কত পেতে পারি, 3% ভেহিকেল বোনাস পেতে পারি। এটা কত টাকা হতে পারে, 2500 টাকা পর্যন্ত হতে পারে। তাহলে একটা বন্ধু, আমরা নর্মালি যখন বাইক নিয়ে বেরোই প্রত্যেক মাসে, আমাদের মোটামুটি 3-3.5 হাজার টাকা খরচা আছে। আবার কারো কারো ক্ষেত্রে হয়তো একটু কম বা বেশি, তাহলে অ্যাভারেজ যদি ধরি 2500 টাকা, অবশ্যই 2500 টাকা আমরা কিন্তু এখান থেকে অলরেডি ইনকাম করে নিতে পারি। তাহলে আমাদের গাড়ির তেল খরচা নিয়ে কোনো সমস্যা হবে না। তো নেক্সট আমরা কিন্তু এখান থেকে যেমন ভেহিকেল বোনাসও পাবো, তার সাথে সাথে আমরা কি পেতে পারি, ন্যাশনাল ট্রাভেল বোনাস। অর্থাৎ কোম্পানি চাইছে, দেখুন আমি যে ওই যে বলছিলাম, আমাদের এটা স্বপ্ন পূরণের জায়গা। আমরা যেমন এখান থেকে ইনকাম করব, তার সাথে সাথে স্বপ্নগুলো পূরণ করবো। এইটুকু স্বপ্ন তো আমাদের প্রত্যেকেরই থাকে, যে একটু ভালো জায়গায় বেড়াতে যাব, তার সাথে সাথে কি করব না, আমাদের ফ্যামিলিকে নিয়ে যাব, সেখানে একটু এনজয় করব। কিন্তু সবসময় আমাদের সেই অর্থ সামর্থ্য থাকে না। কোম্পানি কিন্তু সেটা বুঝেই আমাদের জন্য কি করে দিয়েছে, ডাইরেক্টর এবং সিনিয়র ডাইরেক্টর, জাস্ট দুটো লেভেলের জন্য
ন্যাশনাল ট্রাভেল বোনাস কিন্তু দিয়ে দিয়েছে। উল্টা কত না 4%। তাহলে সেখান থেকেও আমরা কিন্তু একটা ভালো ইনকাম পেতে পারি। এই টোটাল 17, 3 এবং 4 এই পার্সেন্টেজ করলে কত পার্সেন্ট আমরা ইনকাম পাচ্ছি? 24%। পুলে আমরা ইনকাম পাচ্ছি, যে ইনকামের পরিমাণ আগে যদি একজন ডাইরেক্টর হতেন তো তার মিনিমাম ইনকাম কত থাকতো? ওই 2600, 2700 বা 2800 টাকা ম্যাক্সিমাম। ঠিক আছে, কিন্তু এখন সেই ডাইরেক্টর লেভেলে যদি আমরা পৌঁছাতে পারি, সেই ইনকামটা বেড়ে কোথায় চলে গেছে? মিনিমাম 5000 টাকা। অ্যাভারেজ করলে দেখতে পাবো আরো একটু বেশি। এবং একজন ম্যাক্সিমাম ডাইরেক্টর কিন্তু এখান থেকে প্রায় 15 থেকে 20 হাজার টাকা ইনকামও করতে পারে, যদি তার সেই টিমটাকে সেইভাবে ডেভেলপ করতে পারে। তাহলে বন্ধু দেখুন, আগে কিন্তু একজন ডাইরেক্টর এত ইনকাম পেত না, কিন্তু কোম্পানির নতুন সিস্টেম মোদি ওয়ে সিস্টেমে 1লা মে থেকে যে সিস্টেম দিয়েছে, সেখান থেকে আমরা কিন্তু অনেক বেশি একটা ইনকামের জায়গা পেতে পারি। অর্থাৎ শুরুতেই একজন ডাইরেক্টর হতে এখন জাস্ট 1100 পিবি, 1100 পিবি করতে নিশ্চয়ই এমন কিছু সময় লাগছে না। আমরা যদি সিস্টেমে থাকি, জাস্ট পাওয়ার অফ ফোরটাকে শুধু মেলাতে পারি, আর পাওয়ার অফ ফোরের উপরই টোটাল কোম্পানির স্ট্রাকচারটা দাঁড়িয়ে রয়েছে বন্ধু। জাস্ট পাওয়ার অফ ফোরটাকে যদি আমরা মেনটেন করে নিই, তাহলে কিন্তু আমরা খুব শিগগির একজন ডাইরেক্টর হতে পারবো। তো সৌভিককে নেক্সট বলবো। তো আমরা দেখুন, কোম্পানি আমাদের এখানে কি দিয়েছে তাহলে? একজন ডাইরেক্টরকে 17% ডাইরেক্টর বোনাস দিয়েছে, 3% ভেহিকেল বোনাস দিয়েছে, আর 4% ন্যাশনাল ট্রাভেল বোনাস দিয়েছে। প্রত্যেকটাই বন্ধু কিন্তু বোনাস, নট ফান্ড। অর্থাৎ আমরা এই টাকাগুলো কিন্তু প্রত্যেকেই পেয়ে যাব। আর টাকা যদি পাই, আমাদের বিজনেস করতে নিশ্চয়ই কোনো সমস্যা হবে না, বিজনেস ডেভেলপ করতে আমাদের অনেক বেশি সুবিধা হবে। তো নেক্সট সৌভিককে বলবো, কোম্পানি আমাদের টোটাল দেখুন ইনকাম দিয়েছে কত? 72% পে আউট দিয়েছে। তো 72% পে আউটের মধ্যে আমরা প্রথমেই জানি যে আমরা একজন জাস্ট অ্যাজ এ কাস্টমার আমরা প্রত্যেকে এখানে প্রবেশ করি মোদি কেয়ারে, এবং সেই কাস্টমার হিসেবে প্রবেশ করলে এখন কোম্পানির সিস্টেমে আমরা প্রায় 33% পর্যন্ত সেভিংস অন কনজামশন পেতে পারি। এবং তার সাথে সাথে কোম্পানি একটা সুন্দর সিস্টেম দিয়েছে কি? প্রোগ্রেসিভ বোনাস। এই প্রোগ্রেসিভ বোনাস কোথা থেকে শুরু হচ্ছে? জাস্ট 2% থেকে। একজন মানুষ জাস্ট 15 পিবি করলেই সে কিন্তু প্রোগ্রেসিভ বোনাসের মধ্যে প্রবেশ করছে, নিশ্চয়ই আমরা জানি প্রত্যেকে। এবং সেটাকে যদি আমরা ডেভেলপ করতে চাই, তাহলে আমরা আরো একটু বেশি বিজনেস যদি করি, 3%, 4%, 5% করে 6%, একদম আপ টু লাস্ট লেভেল পর্যন্ত কোম্পানির 6%ই কিন্তু আমরা প্রোগ্রেসিভ বোনাস পেতে পারি। তার সাথে সাথে আমরা দেখলাম যে ডাইরেক্টর বোনাস 17%, এবং ডাইরেক্টর হলে ডাইরেক্টর বোনাসের সাথে সাথে আমরা কি পেতে পারি? ভেহিকেল বোনাস এবং ন্যাশনাল ট্রাভেল বোনাস। আর এই ন্যাশনাল ট্রাভেল বোনাসটা কিন্তু কারা পাবে? তার সাথে সাথে যেটা একজন সিনিয়র ডাইরেক্টর। অর্থাৎ সিনিয়র ডাইরেক্টরটা কি না, জাস্ট আমি নিজে ডাইরেক্টর হয়েছিলাম, আর ঠিক সেম সিস্টেমে আমার নিচের একটা লেগ, অর্থাৎ এবিসিডি যদি 4টে লেগ থাকে, যে কোনো একটা লেগের একটা মানুষকে আমি যদি ডাইরেক্টর করতে পারি, তাহলে কিন্তু আমি সেখানে সিনিয়র ডাইরেক্টর। এই সিনিয়র ডাইরেক্টর লেভেলে আমরা কি কি পেতে পারি? না, ন্যাশনাল ট্রাভেল বোনাসটাও কিন্তু পাবো। এবং তার সাথে সাথে যদি আমরা বিজনেসটাকে সেইভাবে ডেভেলপ করতে পারি, আমার টিমে যদি, যে টিমে ডাইরেক্টর বেরোচ্ছে সেই টিমটাতে যদি আরো বেশি মানুষকে আমি ডাইরেক্টর বানাতে পারি, সেখান থেকে কিন্তু আমি মেন্টারশিপ বোনাসও পেতে পারি। দেখুন মেন্টারশিপ বোনাস কত দিয়েছে কোম্পানি? 15%। এই মেন্টারশিপ বোনাস একদম লাস্ট লেভেল পর্যন্ত পাওয়া যায়। তো সেটা কিন্তু শুরুতে কোন লেভেল? শুরুতে একজন সিনিয়র ডাইরেক্টর। তাহলে একজন সিনিয়র ডাইরেক্টর যদি মনে করে এখান থেকে মিনিমাম 6000 থেকে শুরু করে ম্যাক্সিমাম 50 থেকে 53 হাজার টাকা ইনকাম করতেই পারে। তাহলে দেখুন বন্ধু, আজকের দিনে খুব ভালো করে ভাববেন যে একটা মানুষ একটা 50 হাজার টাকা ইনকামে পৌঁছাতে গেলে, যে কোনো চাকরি করুক বা ব্যবসা করুক, তার কিন্তু অনেক মেহনত করতে হয়, অনেক বেশি তাকে ডিগ্রি থাকতে হয় চাকরি করতে গেলে। কিন্তু মোদি কেয়ার হচ্ছে এমন একটা সিস্টেম, যে সিস্টেমে যদি আমরা থাকি, যে সিস্টেমে যদি আমরা নিজেদেরকে ডেভেলপ করতে পারি, তাহলে কিন্তু এখান থেকে একজন সিনিয়র ডাইরেক্টর হয়েও 50 হাজার প্লাস ইনকামের জায়গায় আমরা পৌঁছাতে পারি। আর যখনই আমার এই একটা ডাইরেক্টরের সাথে সাথে আমার টিমে আরো একটা ডাইরেক্টর বানিয়ে নেব, তখন আমি কোথায় পৌঁছাবো? না, এক্সিকিউটিভ ডাইরেক্টর। তো বন্ধু, এক্সিকিউটিভ ডাইরেক্টরে কোম্পানি এখন দিয়ে দিয়েছে কি না? ইন্টারন্যাশনাল ট্যুর, ওয়ার্ল্ড ট্যুর ফান্ড। তো দেখুন, যেটা কিন্তু আগে ছিল না, একটা ওয়ার্ল্ড ট্যুর ফান্ড পেতে গেলে কিন্তু অনেক কোম্পানির যদি অফার থাকে তাহলে সিনিয়র ডাইরেক্টর থেকে হতো, ঠিক কথা। কিন্তু কোম্পানির অফার না থাকলে কিন্তু মিনিমাম তাকে প্ল্যাটিনাম বা এসিডি তাকে হতেই হতো। কিন্তু এখন ওয়ার্ল্ড ট্যুর ফান্ড পেতে গেলে জাস্ট একটা ইডি হলেই কিন্তু হওয়া যায়। এবং ইডিতেও কিন্তু যথেষ্ট ভালো একটা ইনকামের জায়গা কোম্পানি করে দিয়েছে। এবং তার সাথে সাথে যদি আমি আমার টিমে 3খানা ডাইরেক্টর বানিয়ে ফেলতে পারি, সেক্ষেত্রে আমি কোম্পানির সিস্টেমে কি একজন এসিডি, অর্থাৎ সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর। আর একজন সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর হলে তার ওয়ার্ল্ড ট্যুর ফান্ডের সাথে সাথে কি পেতে পারে?
না একজন লাক্সারি কার ফান্ডেও সে ঢুকে যেতে পারে। লাক্সারি কার ফান্ড কিন্তু আগের থেকে কোম্পানি অনেক গুণে বাড়িয়েছে বন্ধু, 5% করে দিয়েছে। তাহলে দেখুন, একজন গাড়ি কিনবে, গাড়ি কেনাটা একটা মানুষের স্বপ্ন। একটা ফ্যামিলিতে আজকের দিনে একটা 4 চাকা থাকাটা খুব প্রয়োজন। তো আজকে আমরা হয়তো ভাবি 4 চাকা আমার একটা বাড়িতে প্রয়োজন আছে, কিন্তু 4 চাকা কেনার সামর্থ্য সব ফ্যামিলি বা সবার থাকে না। কিন্তু মোদি কেয়ার হচ্ছে এমন একটা সিস্টেম যেখান থেকে আমাদেরকে কি করেছে, 4 চাকা কেনার সেই জায়গাটা সুন্দরভাবে তৈরি করে দিয়েছে। তাহলে আমরা যদি মনে করি মোদি কেয়ার সিস্টেমে সঠিকভাবে ডেভেলপ করব, সঠিকভাবে এগিয়ে যাব, তাহলে কিন্তু একটা একটা করে আমরা এখানে কিন্তু স্বপ্ন পূরণের জায়গা বন্ধু পূর্ণ করতে পারবো। আর তার সাথে সাথে যদি আমার টিমে জাস্ট 4টে ডাইরেক্টর, অর্থাৎ ABCD 4টে মানুষ ছিল, এবং 4টে ডাইরেক্টর যদি আমি বানিয়ে ফেলতে পারি, এবং তার সাথে সাথে আমি কি পাবো, কোম্পানি থেকে ড্রিম হাউস বোনাসটাও পেয়ে যাব। তো দেখুন, আগে ডাইরেক্ট এই ড্রিম হাউস বোনাস অর্থাৎ হাউস বোনাস পেতে গেলে মিনিমাম তাকে ডায়মন্ড হতে হতো। আর ডায়মন্ড হতে গেলে তাকে 6টা ডাইরেক্টর বানাতে হতো, কিন্তু কোম্পানি এখন 6টা লেগ নয়, কোম্পানি জাস্ট 4টে লেগের ওপর টোটাল স্ট্রাকচার বানিয়ে দিয়েছে। আমরা জাস্ট 4টে মানুষকে যদি সিস্টেমে ডাইরেক্টর বানিয়ে ফেলতে পারি শুধু জাস্ট 1100 পিবি করে, তাহলে কিন্তু আমরা এই জায়গাটাকে টাচ করতে পারবো। তো বন্ধু, একজন প্ল্যাটিনাম যদি 4টে লেগ বানিয়ে ফেলতে পারে ডাইরেক্টর, সে কোন র্যাঙ্কে পৌঁছাচ্ছে না, প্ল্যাটিনাম। তো একজন প্ল্যাটিনাম এখান থেকে যদি মনে করে 1 লাখ টাকারও অনেক বেশি ইনকামের কিন্তু জায়গা এখানে রয়েছে বন্ধু। কি করতে হবে, শুধু সিস্টেম, কোন সিস্টেম, ঠিক একদম প্রাথমিক ধাপ থেকে আমাদের শুরু করতে হবে। কিভাবে শুরু করব, না জাস্ট পাওয়ার অফ 4। এই পাওয়ার অফ 4টাকে যদি আমি সিস্টেমে মেনটেন করে যাই, আর সিস্টেমে আমি 4টে মানুষকে যদি শুধুমাত্র মানুষ করতে পারে জীবনে, 4টে মানুষের যদি ডেভেলপ চাই জীবনে, 4টে মানুষকে ঠিক সেম ভাবে যদি আমি শেখাতে পারি, ঠিক তারাও সেম প্রসেসে 4টে করে মানুষ নিয়ে এসে 4টে মানুষের ডেভেলপ যদি করতে পারে, এই সিস্টেম পরস্পর যদি চলতে থাকে, এখানে কিন্তু অনেক বেশি মানুষ কিন্তু ডেভেলপ করতে পারে। তো বন্ধু, আরো দুটো ইনকাম কোম্পানি দিয়েছে, রেড ডায়মন্ড ক্লাব এবং ব্লু ডায়মন্ড ক্লাব। তো এটা রেড ডায়মন্ড হতেই হবে তারপর পাওয়া যাবে, বা ব্লু ডায়মন্ড হতে হবে তারপর পাওয়া যাবে। কিন্তু বন্ধু, তার আগে পর্যন্ত দেখুন, 72 এর মধ্যে আমরা জাস্ট 7% বাদ দিলে বাকি ইনকামটাই পেতে পারি, জাস্ট যদি সিস্টেমে আমরা কি করতে পারি, 4টে মানুষকে ডেভেলপ করতে পারি, আর 4টে মানুষকে ডেভেলপ করে 4টে ডাইরেক্টর বানাতে পারি। তো এইটুকুন কাজ যদি আমরা করতে পারি, এটুকু কাজ করতে এখন কিন্তু বিশেষ শক্ত ব্যাপার কিছু নয় বন্ধু। কি করতে হবে, আমরা শুধু পাওয়ার অফ 4 আর এই পাওয়ার অফ 4 করতে গেলে আমাদেরকে কিন্তু কি করতে হবে, সিস্টেমে থাকতে হবে। কি সিস্টেম, একটাই সিস্টেম, শুধু আমাদেরকে রেগুলার বেসে প্রোগ্রাম করতে হবে। রেগুলার বেসে আমাদের প্রত্যেককে ডেভেলপ করবার জন্য সেলফ প্রোগ্রাম করে যেতে হবে। টিমের প্রোগ্রাম তো অবশ্যই করবো বন্ধু। আর টিমের প্রোগ্রামের সাথে সাথে কি করতে হবে, প্রত্যেকটা মানুষকে অন্তত মিনিমাম 1 থেকে 2খানা যদি নিজস্ব প্রোগ্রাম আমরা করতে পারি, আর সেই সমস্ত মানুষজনদেরকে নিয়ে এসে এখানে যদি আমরা সিস্টেমে পুট করে নিতে পারি, জাস্ট আমরা যদি লয়াল কাস্টমার বানিয়ে নিতে পারি, এই লয়াল কাস্টমারটা কিন্তু বন্ধু এই সিস্টেমে প্রচন্ড ভাবে ইম্পর্টেন্ট। কারণ যদি আমরা লয়াল কাস্টমার বানাতে না পারি বন্ধু, তাহলে কিন্তু ডেভেলপ হবে না। তো লয়াল কাস্টমার বানাতে গেলে আমাদেরকে কি করতে হবে, একটা মানুষকে এনে তাকে সেখানে তাকে সিস্টেমটাকে, আমরা যে সিস্টেমটা পাই, কি সিস্টেম পাই, একটা কাস্টমার যে বেনিফিটটা পায় 33% পর্যন্ত, সেখানে সেভিংস অন কনজাম্পশন, তার সাথে সাথে ফ্রি প্রোডাক্ট, তার সাথে সাথে ক্যাশব্যাক, এবং তার সাথে সাথে লয়ালটি, এই সিস্টেমে যদি একটা মানুষকে পুট করতে পারি। আর এটা তো আমরা নিশ্চয়ই জানি, আমি যে বলছিলাম 3P, 3P মানে অর্থাৎ কোম্পানির প্রোফাইল নিয়ে তো কোনো কথাই হবে না, কারণ কোম্পানি ব্যাকগ্রাউন্ড যথেষ্ট বেটার, এবং কোম্পানির যিনি প্রতিষ্ঠাতা মোদী, গুজরমাল মোদী, তিনি কিন্তু অলরেডি আমরা জানি প্রত্যেকেই, যিনি কিন্তু আমাদের ভারত রত্ন প্রাপ্ত, ঠিক আছে, সরি পদ্মভূষণ রত্নপ্রাপ্ত। তাহলে সেই পদ্মভূষণ পাওয়া মানুষটা, যিনি আমাদের কোম্পানি মোদি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করে গেছেন, আর সেই কোম্পানির যা আরো রয়েছে কি 27টা ইন্ডাস্ট্রি, তার ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো চিন্তা করার আমাদের দরকার নেই। কারণ মোদি কেয়ার ছিল, আছে, এবং আগামী কশো বছর থাকবে আমি কিন্তু বলতে পারবো না, কারণ মোদি কেয়ার সেইভাবে নিজেকে ডেভেলপ করছে। আর আমরা জানি আমাদের প্রোডাক্ট কিন্তু ওয়ার্ল্ড ক্লাস। তাহলে ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট যদি হয়, এবং একটা মানুষ যখন সেই সিস্টেমে এসে প্রোডাক্ট ব্যবহার করতে শুরু করবে, তার যখন প্রোডাক্টের প্রতি ভালোবাসা, ভালো লাগাটা জন্মাবে, তাহলে সে কি করবে, পাওয়ার অফ 4-এ অবশ্যই আগাবে। আর এই পাওয়ার অফ 4 যদি সিস্টেমটাকে আমরা মেনটেন করতে পারি, তাহলে কিন্তু আমরা এখান থেকে 12 টাইপ যে ইনকাম কোম্পানি দিয়েছে, একদম লাস্ট লেভেলের ইনকাম পর্যন্ত আমরা সুন্দরভাবে পৌঁছাতে পারবো। আর সবকিছুই নির্ভর করে কিসের উপর, সবটাই নির্ভর করে আমাদের সিস্টেমের উপর। এই সিস্টেম আমাদের ঠিক আছে, তো সিস্টেমে শুধু নিজেকে পুট করে নেওয়া,
শুধু নিজেকে সিস্টেমের সাথে ভাসিয়ে দেওয়া, সিস্টেমের সাথে ঠিক মেনটেন করে যাওয়া। আর তার জন্য আমাদেরকে কি করতে হবে? লাগাতার ডেমো। একটাই মন্ত্র, ডেমো। আমাদেরকে ডেমো বানাতে হবে, আমাদেরকে ডেমো দেখাতে হবে। অন্তত ডেমো দেখানোর সাথে সাথে আমাদেরকে সেখানে প্রোডাক্টটা শেয়ার করতে হবে। এটুখানি কাজ। নিজে যেমন প্রোডাক্ট ইউজ করব, নিজের ফ্যামিলিকে প্রোডাক্ট ইউজ করাবো, আর তার সাথে সাথে কি করব না, সেই নতুন কিছু মানুষের কাছে গিয়ে ডেমো দেখাবো এবং তাদের সাথে প্রোডাক্টটা শেয়ার করবো। জাস্ট এটুখানি কাজ করতে করতেই এখানে কিন্তু ডেভেলপ হওয়াটা অনেক ইজি ব্যাপার। এবং তার সাথে সাথে কি করতে পারি আমরা, না, আমরা জাস্ট চারটে মানুষকে নিয়ে এসে তাদেরকে ডেভেলপ করব। আর এই চারটে মানুষকে যদি ডেভেলপ করতে পারি জীবনে, বন্ধু, আমাদেরকে কিন্তু আর পিছন ফিরে তাকাতে হবে না। কারণ মোদিকের একটা সেরকমই সিস্টেম, যে সিস্টেমে চারটে মানুষ দিয়ে কিন্তু এখান থেকে আমাদের টোটাল স্বপ্ন পূর্ণ হতে পারে। চারটে মানুষকে ঠিক যেভাবে আনবো, তাদেরকেও ঠিক সেম পথ শেখাবো। এটাই হচ্ছে আমাদের কাজ। আর এই শেখাতে গেলে কি করতে হবে? ফার্স্ট কাজ আমাদেরকে নিজেদেরকে শিখতে হবে। দেখুন, মোদিকের হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে শিখতে শিখতে ইনকাম করা যায়। অনেক সিস্টেম রয়েছে, অনেক কোম্পানি রয়েছে, অনেক সিস্টেমে মানুষ ইনকাম করে, ঠিক কথা, কিন্তু সেখানে আগে শিখতে হয়। দেখবেন, একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে গেলে তাকে 5-6 বছর তাকে সেই তার পড়াশোনাটাকে করতে হয়। হ্যাঁ, ইনকাম সে করে। তো কিন্তু তারপর থেকে সে কিন্তু ইনকাম করে। কিন্তু মোদিকের এমন একটা সিস্টেম, যেদিন থেকে মানুষ এখানে জয়েন করে এবং নিজস্ব প্রোডাক্ট ইউজ করতে শুরু করে, সেখান থেকে তার কিন্তু ইনকামের শুরু হয়ে যায়। এই ইনকাম করতে করতে কিন্তু এখানে বন্ধু শেখা যায়। কারণ আমরা জানি মোদি কেয়ার থেকে আর কোম্পানি যে প্ল্যান দিয়েছে, সেই প্ল্যানটা কি না, ইনফিনিটি প্ল্যান, অর্থাৎ অসীম ইনকাম। আমরা প্রত্যেকেই চাইতো নাকি অসীম ইনকাম করতে। কারণ দেখুন, আমাদের মানুষ, আমরা প্রত্যেকেই তো মানুষের আকাঙ্ক্ষা শেষ নেই। আমরা যত ইনকাম করব তত মনে হবে আরেকটু লেভেলে বাড়ি, আরেকটু লেভেলে বাড়ি, আরেকটু লেভেলে বাড়ি। তাহলে ইনকামটা কিন্তু আমাদের শেষ নেই, কিন্তু সেই ইনকাম পাবার সুন্দর একটা জায়গা সময়ের মধ্যে যে আমাদের করে দিয়েছেন, যেখান থেকে কিন্তু আমরা প্রত্যেকে ডেভেলপ করতে পারবো বন্ধু। আর এই ডেভেলপ করতে গেলে কি করতে হবে? কিছু সিস্টেম, যেমন কিছু সিস্টেমে দু একটা একটু বলবো। যেটা হচ্ছে কি, আমাদেরকে টিমের মধ্যে ইউনিটিটাকে বজায় রাখতে হবে। আর টিমের ইউনিটি বজায় রাখার সাথে সাথে কি করতে হবে? আমাদের যে সিনিয়র রয়েছেন বা আপলাইন রয়েছেন, অ্যাক্টিভ সিনিয়র বা অ্যাক্টিভ আপলাইনের কথা তাদের বলছি, যাদের কথাটা আমাদেরকে অক্ষরে অক্ষরে শুনতে হবে, অক্ষরে অক্ষরে পালন করতে হবে। কারণ তারা একটা সিস্টেম, যে সিস্টেমে কিন্তু কোনো, এখানে মোদিকের এমন একটা সিস্টেম, কোনো সিনিয়র বা কোনো আপলাইন চায় না কখনোই জুনিয়রের অবনতি, বরং সবসময় জুনিয়রের উন্নতি চায়। কারণ জুনিয়রকে ডেভেলপ করতে পারলে, জুনিয়রের উন্নতি করাতে পারলে, জুনিয়রকে ইনকাম পাওয়াতে পারলে, তবে এখানে ইনকাম। তাহলে এইটুকু যদি আমরা সিস্টেমে থাকি, যদি আমরা সেই সিনিয়র বা আপলাইনদের কথা শুনি, কথা শুনে আমরা যদি নিজেদেরকে পাওয়ার অফ 4 এর মধ্যে আনতে পারি এবং ঠিক সেম কাজটাই এখানে আমরা করাতে পারি। দেখুন, মোদিকের সিস্টেম একটা ডুপ্লিকেট সিস্টেম, অর্থাৎ ডুপ্লিকেশন। এখানে যে যত বেশি করতে পারবে, কিসের ডুপ্লিকেশন করব? আজকে আমরা সিনিয়র বা আপলাইনকে ডুপ্লিকেশন করব, তারা কিভাবে ডেমো দেখাচ্ছে সেটা আমরা শিখবো, তারা কিভাবে প্ল্যান শো করছে সেটা আমরা শিখবো, এবং তার সাথে সাথে তাদের সেই কথা, তারা যেটা বলছেন, এটা আমরা যদি শিখতে পারি, আমরা এখানে কিন্তু 100% ডেভেলপের জায়গা পাবো বন্ধু। তাই আমাদের কিন্তু লক্ষ্য এই 2025, আমরা জানি সন্দীপ স্যারের যেমন একটা লক্ষ্য রয়েছে বড়, যে এখান থেকে আমাদের একটা অনেক বেশি মানুষকে মিলেনিয়ার বানানো, তেমনি আমরা প্রত্যেকেই জানি টিম এমএম অর্থাৎ সঞ্জয় বাগারিয়ার টিমের অংশ হিসেবে তারও লক্ষ্য কি, 1000 মিলেনিয়ার। তো সেই 1000 মিলেনিয়ারে আমরা যদি সিস্টেমে থাকি, আমরাও কিন্তু বেশ কিছু লোক সেই 1000 মিলেনিয়ারের মধ্যে আসতে পারবো বন্ধু। তো আমরা সেই লক্ষ্য নিয়ে এগোই, যেখান থেকে কিন্তু আমরা প্রত্যেকে নিজেদেরকে সেই মিলেনিয়ার হিসেবে দেখতে পারি। কারণ শুধু স্বপ্ন পূরণ তো নয় এখানে, স্বপ্ন পূরণের সাথে সাথে আমাদের একটা অসীম রোজগার, একটা ফ্যামিলির স্যাটিসফ্যাকশন, ফ্যামিলিকে আমরা সময় দিতেই পারবো, আজকে আমাদের বাড়ির বাচ্চাদেরকে সেইভাবে সুন্দর এডুকেশন দিতে পারবো, তার সাথে সাথে আমরা সমস্ত কিছুটাকে উপভোগ করতে পারবো। তো বন্ধু, যদি এটা করতে চাই, করতে পারি, তাহলে কিন্তু আমাদের এখানে মোদিকেরে আমাদের ডেভেলপ সম্ভব। তো বন্ধু, আজকে আর বিশেষ কিছু নয়, এইভাবে আপনারা চলুন। আমি আমার টিমকে ঠিক এই কথাই বলছি, যে জাস্ট পাওয়ার অফ 4, এই পাওয়ার অফ 4 এর সিস্টেমে থাকুন আপনারা, পাওয়ার অফ 4 এর সিস্টেমে নিজেদেরকে ডেভেলপ করুন এবং সিনিয়র আপলাইনদের কথা শুনুন। এবং আমি যেমন ভাবে আমি চেষ্টা করি আমার টিমকে সাথ দিতে, আপনারা প্রত্যেকে নিজেদের টিমকে সাথ দিন, যাতে করে আমাদের এই উইনার্স গ্রুপ অফ একাডেমি, টিম এমএম সঞ্জয় বাগারিয়ার টিমের শুধু নয়, হোল ইন্ডিয়ার বুকে একটা বড় জায়গা করতে পারে। তো এই শুভকামনা জানিয়ে সকলকে আমি আমার আজকের প্রোগ্রাম এখানেই শেষ করলাম। ধন্যবাদ।
চলুন আমরা সুন্দর করে স্যারের কাছ থেকে শুনে নিলাম যে কিভাবে আমরা আমাদের বিজনেসটাকে ডেভেলপ করি। কি আমরা এবার করতে পারবো তো? হ্যাঁ, আমি আশা রাখছি যে আমরা সবাই করতে পারবো। স্যার যেরকম সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বলে গেছেন যে আমাদেরকে কি করতে হবে, ধাপে ধাপে প্রথমে 4জন মানুষ দিয়ে শুরু করে আস্তে আস্তে সেটাকে আগিয়ে নিয়ে যেতে হবে। তা চলুন, ওনার কথা তো শুনলাম, এবং আমাদের এই উইনার্স গ্রুপ অফ একাডেমিতে অনেক লিডাররা আছেন। উম, ওনারা সবসময়তেই আমাদেরকে শেখান। তা সেই রকম অনেক যে লিডাররা আছেন, আমি সেরকম কিছু লিডারের বক্তব্য আজকে আমরা শুনে নেব যে তাদের কিরকম লাগলো। আর তার আগে, সব থেকে আগে যে মানুষটার কথা শুনে নেব যিনি এই একাডেমিটা তৈরি করেছেন, যার মাধ্যমে আমরা শিক্ষাটা নিতে পারি, সেই রকম একজন মানুষ যিনি নিজে অনেকটা দূর পৌঁছে গেছেন, আমরা সেই রকম মানুষটার সান্নিধ্য লাভ করতে পারি, ওনার থেকে শিখতে পারি। সেই রকম একজন মানুষ যিনি নিজে ট্রিপল রেড ডায়মন্ড ডাইরেক্টর, যিনি নিজে 2টো গাড়ি অলরেডি নিয়ে নিয়েছেন, যিনি অনেক ট্যুর অ্যাচিভ করে ফেলেছেন, সেই রকম একজন মানুষ। ওনার কাছ থেকে আমি একটু ওনার মূল্যবান বক্তব্য শুনে নেব। তিনি আর কেউ নন, তিনি আমাদের এই একাডেমির কর্ণধার সন্দীপ খান স্যার। প্লিজ স্যার, ওয়েলকাম, কাম অন দ্য স্ক্রিন। স্যার আছেন স্ক্রিনে? আসবেন প্লিজ। হ্যাঁ 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 দিদি আছি। হ্যাঁ, প্রথম তো বলি এই যে শিবানিদি, আপনার মানে এমসি অসম, মানে খুব দারুণ দারুণ এমসি হয়েছে আপনার। আজকেও দেখছিলাম আগের থেকে অনেক পরিবর্তন। আপনি আগামী দিনে অনেক বড় কাজ করবেন, এটা আমি বিশ্বাস করি। আর তার সাথে সুদীপ্ত দা, মানে কি বলবো, সুদীপ্ত দা মানে প্রোগ্রাম একদম এক্সেলেন্ট প্রোগ্রাম, মানে এতটাই এক্সেলেন্ট এবং নিখুঁত প্রোগ্রাম। আমি আজকে অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা এখন বর্তমানে আছি বর্ধমান মেডিকেল কলেজে, আমি শুভ আছি এখানে। তো আমরা এখান থেকেই প্রোগ্রামটা দেখছিলাম, এখানে আমরা কাজের মধ্যেই আছি, তার সঙ্গে প্রোগ্রামটা দেখছিলাম। তো অসাধারণ প্রোগ্রাম হয়েছে, খুব নিখুঁত প্রোগ্রাম। সুচিত্রদা, এটা বলার কোনো মানে মানে রাখে না যে আপনি অনেক বড় লিডার। আর আমি এটা খুব ভালো করে জানি যে শুরুর দিকে শুধু কম ইনকাম নয়, আপনি অনেক সময় উইদাউট ইনকামেও টিমকে যেভাবে সার্ভিস দিয়েছেন, টিমকে যেভাবে সাপোর্ট দিয়েছেন, নিজের কষ্ট দুঃখ কখনো কাউকে বুঝতে দেননি, ওপর থেকে ভেতরে অনেক কিছু চেপে রেখে টিমকে সার্ভিস দিয়েছেন। মানে এইভাবে টিমকে সার্ভিস দেওয়া আপনার কাছ থেকে শেখার আছে। রিয়েলি মানে স্যালুট টু ইউ। আপনি এগিয়ে যান, আপনি আগামী দিনে অনেক বড় লিডার হবেন। আর আপনি আসুন মাঝে মাঝে জুমে এইভাবে আমাদের ঘরে ট্রেন্ড করুন। আজকের প্ল্যান শো আপনার অসাধারণ হয়েছে, মাইলস্টোন 1 থেকে। আমি প্রত্যেককে একই কথা বলবো সুচিত্রার সাথে মিলে, যে আমরা প্রত্যেকে মাইলস্টোন 1-এ জোর দেবো, দেন আমরা ডাইরেক্টরে জোর দেবো, তারপরে আমরা প্ল্যাটিনামে জোর দেবো। ডিয়ার অল লিডার্স, যারা মোদিকার বিজনেসের লিডারশিপ দিতে এসছেন, তারা নিজেরা নিজেদের ঘরে এইভাবে রেডি করুন, নিজেরা নিজেদের একটা ডেট সেট করুন যে আগামী 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাসের মধ্যে আমরা প্রত্যেকে প্ল্যাটিনাম যাব। আর প্ল্যাটিনাম যেতে গেলে খুব ইজি প্রসেস, কোম্পানি যেটা করে দিয়েছে, সুপ্রদা বলছিলেন, মাইলস্টোন 1 তৈরি করুন, সেখান থেকে ডাইরেক্টর কনভার্ট করুন, দেন 4জন ডাইরেক্টর বানান, আপনি প্ল্যাটিনাম ডাইরেক্টর। সো থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা স্যারের মূল্যবান বক্তব্য শুনলাম। থ্যাংক ইউ স্যার। আমাদেরকে স্যার সবসময়তেই শেখান, আজও শেখালেন যে কিভাবে আমরা কাজটা করব। চলুন, এরপর আমি আর একজন আহ, মানুষকে ডেকে নেব, যিনি একজন লেডি লিডার, যিনি আমাদেরকে খুব ভালো করে ধরে ধরে কাজটা শেখান। সেরকম একজন মানুষ, তিনি হচ্ছেন রেড ডায়মন্ড ডাইরেক্টর, তিনি হচ্ছেন অর্চনা সাঁতরা মহাশয়। প্লিজ ম্যাম, ওয়েলকাম, কাম অন দ্য স্ক্রিন। ম্যাম আছেন? ও, ম্যাম কোনো কারণে নেই আমাদের মধ্যে। চলুন আমরা পরে দেখে নেব আর একজন লিডারকে। তিনি হচ্ছেন বিশ্বজিৎ পাত্র মহাশয়, তিনিও নিজের টিমকে খুব আহ, সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি এই আমাদের কোম্পানির সিস্টেমে একজন এসিডি। প্লিজ স্যার, আছেন বিশ্বজিৎ দা? কাম অন দা স্ক্রিন। স্যার আছেন? নেই। বিশ্বজিৎ দা নেই? না। চলুন তাহলে আর একজন লিডারকে ডেকে নেই। আমাদের সিস্টেমে যিনি প্ল্যাটিনাম, তিনি হচ্ছেন বন্দনা ঘোষ মহাশয় ম্যাম। উনিও খুব সুন্দরভাবে নিজের টিমকে এগিয়ে নিয়ে যান। প্লিজ ম্যাম, কাম অন দা স্ক্রিন। আছেন? আছি আছি। দিদি আসুন প্লিজ, আপনি একটু বলুন। প্রথমেই সরি চেয়ে নিচ্ছি, কেননা স্ক্রিনে আসতে পারছি না। তা
আজকের প্রোগ্রাম অসাধারণ প্রোগ্রাম। প্রথম থেকেই খুব মন দিয়ে শুনছিলাম, কেননা আমার খুব প্রিয় মানুষরা আজকে প্রোগ্রামটা করছিল। শিবানীদিকে আগেও দেখেছি এমসি করতে, কিন্তু না, আজকের এমসি সত্যি স্যার যে বললো অনেক পরিবর্তন, অসাধারণ। আর একটা প্রোগ্রাম সত্যি সুন্দর হয়ে ওঠে এমসির ওপরই। আপনি খুব সুন্দরভাবে এমসি করেছেন, খুব ভালো লাগলো। তার থ্যাংক ইউ। সাথে তার সাথে সুদীপ্ত দাকে কি বলবো, একটা পারফেক্ট লিডার। তা দাদা যেগুলো বলছিল প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিজনেস কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, মানে প্রতিটা জিনিস আবার ঝালাই হয়ে গেল, নতুন করে আবার শিখলাম। সত্যি করে আমাদের বিজনেসকে খুব ইজি করে দিয়েছে। সেটা দাদা খুব সুন্দর ইজি ভাবেই আমাদের বুঝিয়েছে। আর এখানে সত্যি একটাই মূল মন্ত্র, যেটা আমাদের মোদি কেয়ারে এখন রয়েছে, পাওয়ার অফ ফোর। তার উপরে প্রত্যেককে জোর দিতে হবে। পাওয়ার অফ ফোর ছাড়া গতি নেই। একটা মানুষ যদি এসে পাওয়ার অফ করে ঢুকে পড়ে, তাকে আর কোনোদিন ঘুরে তাকাতে হবে না। তা খুব সুন্দর, অসাধারণ সুদীপ্ত দা। আমি কি বলবো, যারা মানে প্রোগ্রামটা মিস করেছে, অনেকেই হয়তো মিস করেছে কোনো কারণে, হয়তো ঢুকতে পারেনি। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো, যারা আছেন আরেকবার দেখবেন। আর যারা মানে প্রোগ্রামটা দেখতে পারেননি, আমাদের ইউটিউব লিঙ্ক তো অবশ্যই দেখছে, ওই ইউটিউব লিঙ্কে দেখে নেবেন। দুর্দান্ত দুর্দান্ত, অসাধারণ প্রোগ্রাম। থ্যাংক ইউ, ব্যাক টু হোস্ট। ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আমি আর একজন মানুষকে একটু ডেকে নেব। উনি খুব দ্রুত নিজের টিমকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি হচ্ছেন একজন প্ল্যাটিনাম ডাইরেক্টর, শুভময় ঘাঁটি মহাশয়। স্যার আছেন? প্লিজ স্যার, কাম অন দ্য স্ক্রিন। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যালো। হ্যাঁ দিদি, হ্যালো। শুভ। শুভ, হ্যাঁ আমি বলছি। শুভ হ্যাঁ একটু স্যার। বিজি আছে। হ্যাঁ, শুভ একটু বিজি আছে। আজকে একটু বিজি আছে শুভ, হ্যাঁ। আচ্ছা অসুবিধা স্যার। নেই, আপনারা কন্টিনিউ করুন। ওকে ওকে। ঠিক আছে, আমি এরপর দেখে নেব আমাদের একজন অসাধারণ লিডার, অলোকেশ। অলোকেশ দা আছেন? হ্যাঁ দিদি আছি। প্লিজ দাদা একটু স্ক্রিনে আসুন, একটু আপনার মূল্যবান বক্তব্য আমাদের সঙ্গে শেয়ার করুন। থ্যাংক ইউ দিদি। প্রথমত বলি যে আপনার সূচনা খুব ভালো হয়েছে। আপনি খুব সুন্দরভাবে নিজেকে আপগ্রেড করছেন। এটাই মেন ব্যাপার, যে আপনি কতটা নিজেকে আপগ্রেড করছেন। আপনি আগামী দিনে যে বড় লিডার হবেন, সেটা তার পরিষ্কার পরিচয়। আপনার এই আপগ্রেডেশন আমরা বুঝতে পারছি। আর একটা কথা বলবো, থ্যাংক দেখুন সুদীপ্ত রায় তো একদম কমপ্লিট লিডার। অবভিয়াসলি সুদীপ্ত রায় প্রোগ্রাম ভালো হয়েছে, সেটা নিয়ে কোনো কথা হবে না ফ্রেন্ডস। আর সুদীপ্ত রায় যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, ওই বিষয় নিয়ে একটু কথা বলবো। দেখুন, আমরা অনেকেই হয়তো মোদি কেয়ার ডেভেলপমেন্টের জন্য বা মোদি কেয়ার থেকে কিছু করবো বলে আমরা মোদি কেয়ার স্টার্ট করেছি, বাট আমরা ডেভেলপ করতে পারছি না। তার একটাই কারণ, আমি কতদিন করছি সেটা ইম্পর্টেন্ট নয়, আমি কিভাবে করছি দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এটা আপনাকে ভাবতে হবে যে আমি কিভাবে বিজনেসটা ডেভেলপ করছি, এটা ইম্পর্টেন্ট। সুচিত্রা সেই প্রসিডিওরটা বললো, আপনাকে ওই প্রসিডিওর মেনটেন করতে হবে। দেখুন, আমরা মোদি কেয়ার করতে এসে একটা ফোকাস নিয়ে স্টার্ট করি, বাট যখন আমাদের ডেভেলপমেন্ট হয় না বা কিছু করতে পারি না, তখন কিন্তু আমরা ডিফোকাস হয়ে যাই ফ্রেন্ডস। একটা জায়গায় মাথা রাখবেন, যে কখনো ডিফোকাস হলে হবে না। যখন আপনি কিছু করতে পারছেন না, তখন বেশি করে আপনি সিস্টেমে ফোকাসড হন। যদি সিস্টেম থেকে বেলাইন হয়ে যান, তো আপনি দেখবেন যে তখন আপনার প্রবলেম হবে। কখনোই জীবনে আপনি ডিফোকাস হবেন না। আপনার যেটা ফোকাস, যে ফোকাস নিয়ে আপনি ব্যবসা করতে এসেছিলেন, অলওয়েজ সেই ফোকাসে থাকবেন। দেখবেন অটোমেটিক্যালি আপনার সিস্টেমে থাকলে আপনি অবশ্যই এক একদিন আপনার যে অ্যাচিভমেন্টের জন্য এসেছেন, আপনি বড় জায়গায় করবেন। আমি আবারও বলছি যে কিভাবে করছেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সিস্টেম ফলো করুন, সুচিত্রা সেই সিস্টেমটাই বলেছে। এর একটাই রুল, পাওয়ার অফ ফোর। আপনি নিজে 50 পিবি করবেন, 4জনকে করাবেন, আর সেটাই ডুপ্লিকেশন করাবেন। এটাই ব্যবসা, এর বাইরে আর কিচ্ছু না। যদি এটা কন্টিনিউ করতে পারেন আপনি টিমে, এটাকে যদি আপনি ডুপ্লিকেশন করতে পারেন, দেন আপনাকে কিন্তু কেউ আটকাতে পারবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিদি। কন্টিনিউ। থ্যাংক ইউ দাদা, আপনার এই মূল্যবান বক্তব্য আমাদেরকে দেওয়ার জন্য। আমরা অনেক কিছু আপনাদের কাছ থেকেও শিখি, আরো শিখবো ভবিষ্যৎকালে। শিউলিদি, আপনি আমাদেরকেও সবসময় শেখান। থ্যাংক ইউ। আর আমি বেশি দীর্ঘায়িত করব না। আজকের সেশন আমি এখানেই শেষ করব। সকলকে শুভরাত্রি জানিয়ে আমি এই সেশন শেষ করব।